পুরো টি শার্টেই দেই। হ্যাঁ হয়েছে, এবার তুমি বুঝবে জাইনেব। তুমি এখানে কি করছো? টি শার্ট মানে ফাতির টি শার্টটা আমার কাছে ছিল, ওটা দিতে এসেছি। ভুলেও ফাতির কিছু ধরবে না। শোনো জাইনেব, তুমি তো সবই জানো ফাতির সাথে আমার অনেক পুরনো একটা সম্পর্ক। দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, এজন্যই এখন ওর অনেক কিছু আমার কাছে আছে। শোনো ইরেম, তোমাকে আমি ওই অনেক কিছুর সাথে কবরে পাঠাবো, বুঝতে পেরেছো? আর কখনো তুমি ফাতিকে বা ওর কোনো জিনিসকে স্পর্শ করবে না, কথাটা মনে থাকে জানো। এমনকি ওর পানি খাবার গ্লাসটাও কখনো ছবে না ইরেম। জাইনেব জানো তো, ফাতি কিন্তু এসব মোটেও পছন্দ করে না, মানে হিংসুটে মেয়েদেরকে পছন্দ করে না। হিংসে? হ্যাঁ, হিংসে কি জিনিস তা তুমি এখনো দেখোনি সুন্দরী। আজকের পর যদি ফাতির ধারে কাছে আসার চেষ্টা করো, আমি তোমার এই পাটের মতো চুল ছিঁড়ে কচে কচে করে ফেলবো, বুঝতে পেরেছো তুমি? আরে তুমি আমার চুল নিয়ে এসব কি বলছো? আমার চুল কেন পাট হতে যাবে? আশ্চর্য, তুমি এখনো কথা বলেই যাচ্ছ ইরেম। কথা শোনো, নিজের ভালো চাইলে এখনই বিদায় হও। আর কখনো যদি তোমাকে ফাতির আশেপাশে দেখি আমি কতটা খারাপ হতে পারি, তখন তুমি দেখবে। মুকাদ্দাস আন্টি, যাও মুকাদ্দাস আন্টি। এমন ভাব দিচ্ছিস যেন এর আগে কাজ কখনো করিসনি। একটু ভিন্ন ভাবে দেখ, দিনে 100 লিরা আয় করাটা মন্দ না। ওহ ফাদিক থাম। আরে তোকে তো আসল কথাটাই বলিনি, বকশিস সহ দিনে 200 লিরা আয় হবে। এখন চল কাজ শুরু করি। ফাদিক, ইরেম যদি আমাদের এই ড্রেসে দেখে তাহলে আমাদের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছিস? ভেবেই তো বলছে, তাই কিন্তু এটা করতেই হবে। ফাতিনা। তাই তো, ফাতি। বিশ্বাস করতে বলেছিল। থাম জাইনেব, সবকিছু না জেনে মন্তব্য করিস না। আগে কাছে গিয়ে শুনি ওরা কি বলছে। ফাদিক কি বলছিস? আরে তুই একটু দেখ, ফাতি এক্স গার্লফ্রেন্ডের সাথে বসে রোমান্টিক গল্প করছে, খাবার খাচ্ছে। আরে না না, ফাতি খুবই ভদ্র ছিল, এমনটা করতে পারে না। আমি গিয়ে আসল ঘটনাটা জেনে আসি। আরে না, যাস না, দাঁড়া ফাতিক। আরে ও ফাতি না, আমরা ভুল ভেবেছিলাম। জাইনেব তুই কি করছিস? ও না, কি? ও ফাতি না। তুই সত্যি বলছিস? সত্যি, আগেই বলেছিলাম ফাতি খুবই ভদ্র ছেলে, তোর সাথে প্রতারণা করবে না। চল তাহলে এখন আমরা যাই, জলদি ফাতি। চল।